নতুন বিয়ে করে কি আর কাজ করতে মনে হচ্ছে না নাকি? আর বলিস না ভাই, কাজ তো করছে ঠিকই কিন্তু মন ভালো নাই। কেন দাদা নতুন বিয়ে করে? দাদা বলি তো দেখতে ভালোই, তাও কেন মন খারাপ? ভাই কি হলো তোর কথা, যে আশা বিয়ে করলাম সেটা তো পূর্ণ হলো না। কেন দাদা আশা পূরণ হলো না কেন? মা মরা মেয়েটার জন্য তিরিও বিয়ে করলাম, কিন্তু তাতেও শান্তি নেই। এই নতুন বউ মেয়েটাকে দেখে না ঠিক মতো, খেতে দেয় না, মারধর করে। কি বলবো দুঃখের কথা, বাড়িতে গেলে শুধু অশান্তি দেখতে হয়। এই জায়গা যে কোথায় জুড়াই। মেয়েটা ভর্তি হওয়ার জন্য স্কুলে কিছু টাকা দরকার, যাই তো দাদার কাছে কি করে। ভাই ঠিকঠাক কাজ কর, বাড়িতে যেন না থাকে। কথা বলিস না। মুন্না, আরে দাদা বালি জায়গা সব ঢুকে দিচ্ছেন, গিটিগুলো ঠিকঠাক নিয়ে যা, বালিগুলো থাকে দিয়ে সাইগুলো দিয়ে দিচ্ছিস, তাহলে অসুবিধা হবে তো। পয়সা নেওয়ার সময় তো দাদা 200 টাকা বেশি দিও। দাদা কিছু বলো। বলছিলাম দাদা আমার মেয়েটাকে তো স্কুলে ভর্তি করতে হবে, 200 টাকা চাইছিলাম। 200 টাকা দিও? হ্যাঁ দিলে খুব ভালো হতো দাদা। দেখছি খাই নিচ্ছি। আচ্ছা দাদা আমি তাহলে বাড়ি যাই এখন। আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু, টাকাটা দিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে দাদা, ঠিক আছে। কাজে আজকে ঢালাই আছে কিন্তু, লেট আচ্ছা করো না। আচ্ছা যাও। আমার মেয়ে যদি কাজ করবে তা তোমাকে কেন দিতে বিয়ে করলাম আমি? চল না, চল বাড়িতে চল। তোমাকে দ্বিতীয় বিয়ে করেছিলাম এই মেয়েটার জন্য, তুমি আমার মান সম্মান রাখলে না, রাস্তাঘাটে আমাকে তুমি মারা হুমকি দাও। আমার মেয়ে কাজ করবে না, সারাদিন খেলে বেড়াবে, আর আমি বসে বসে তোমার মেয়েকে ভাত খাওয়াবো? একটা বাড়ির কাম করবে না? তোমাকে বিয়ে করে আজ এই দিন দেখতে হচ্ছে আমাকে, না জানি আর কত কি দেখতে হবে। এমনি যা কাজ কর, যা ওই যে কাজ কর, যা। বাবা এখন তো স্কুল টাইম হয়ে গেছে, আমি স্কুলে যাব। বাবা আজকে 200 টাকা লাগবে ভর্তির জন্য স্কুলে। আচ্ছা মানে এই যে তুমি টাকাটা নিলে কেন? সংসারে টাকা না দিয়ে তোমার মেয়ের পিছনে তুমি টাকা খরচ করছ, তুমি তো আছো শয়তান। আমি তো তোমাকে ঘুরে চালানোর জন্য টাকা পয়সা দেই না। আয় তুই কাজ কর, বাড়ি কাজ কর, তোকে স্কুল যেতে হবে না, বাড়ি কাজ কর, কাজ কর। আমি কমলা হয়তো এটাই লেখা ছিল, আজকে মা থাকলে একটু দিন দেখতে হতো না আমাদের। ওর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করলাম মা, কিন্তু তোর কপালের কথা সুখ সইল না। বাবা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই শোনো শোনো, কি হলো তোমার বাবা? ওদের ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ওদের তো কাজ করার নিয়ম আছে। মেয়ের উপর দরদ উঠলে পড়েছে। শোনো তোমার মেয়ে যদি এই বাড়িতে কাজ না করে না, আমার বাড়িতে ভাত পাবে না, অন্য জায়গায় থেকে খেতে পাবে। ও শুধু আমারই মেয়ে, তোমার মেয়ে না? না আমার মেয়ে না, ওটা তোমারই মেয়ে। না বাবা থাক, তোমাকে আর ঝামেলা করতে হবে না আমার জন্য, আমি বাড়ির সব কাজ করবো, আমি আর স্কুলে যাবো না। হ্যাঁ যা সব কাম কর যা। মা তাহলে তোর পড়াশোনা হবে না? আমি আর চাই না বাবা আমাদের জন্য তোমার বাড়িতে অশান্তি হোক, আমি আর পড়াশোনা করবো না। হ্যাঁ বাবা বলো। বড় কথা ওই লেবারটা কিরম রবি লোক ডাকে নিয়ে তো। ঠিক আছে বাবা আমি যাচ্ছি, চলো। যাও যাও তো। রবিল দাদা, ও রবিল দাদা, রবিল দাদা, ও রবিল দাদা, বাবা তোমার ডাকলো কাজ করার জন্য। কাজ করে কি হবে ভাই, এই সংসারের জন্য কাজ করছি, এই সংসারে তো অশান্তি কি হয় না। কি বললা তুমি কি বললা? কাজে যাবো না, কাজে না গেলে সংসারটা কে চালাবে? তুমি বলে সংসার চালাও, যা কাজে যাও, কাজে যাও, কাজে যাও।
চলো ভাই কাজে যাই, কি আর করবো। চলো চলো। তুই কি মনে করছিস তোর বাবা থেকে আমি ভয় পাই? যা বাড়ির সব কাম করবি, একটা কামড় দেন বাবা, যা।